হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। ডিম আলু আর পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স। দেখো, ডিম আলু পাউরুটি দিয়ে স্ন্যাক্স করতে আমার কী কী লাগছে। এই দেখো, আমি এখানে দুটো পাউরুটি নিয়েছি, আলু সেদ্ধ রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আমচুর নিয়েছি, লঙ্কা গুঁড়ো রয়েছে, হলুদ রয়েছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, চিজ আছে, এখানে পেঁয়াজ কুচি রয়েছে। দেখো, এখানে ধনে পাতা রয়েছে। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পাউরুটিটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে পাউরুটিটা কাটবে তোমরা। দেখো, আমি পাউরুটিটা এইভাবে কেটে নিয়েছি। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, এবার আমচুর দিয়ে দিচ্ছি, এবার আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখো, পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিই। পুরটা দেখো রেডি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে রেখে নিয়েছি। এইভাবে তোমরা পুরটা বানাবে। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পাউরুটিটা অল্প করে দেখো জল দিয়ে করছি। জলটা নিগড়ে নিচ্ছি। এবারে হালকা করে নিগড়াবে, পাউরুটি খুব নরম জিনিস তো। দেখো, জলটা আমি আস্তে আস্তে নিগড়ে নিলাম। এবার আমি প্লেটের মধ্যে রাখছি। এবার দেখো, ডিমের মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ একটু গ্রেট করে দিচ্ছি। দেখো, চিজ গ্রেট করে দিলাম। এবার আমি পাউরুটিটা মুড়িয়ে নেব। দেখো, পাউরুটিটা এবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিচ্ছি। দেখো, আমি ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে পাউরুটিটা লাগিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে তোমরা ভাজবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখো, ভাজাটা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা পাউরুটি স্ন্যাক্স করে খাবে, খুব ভালো লাগবে খেতে। দেখো, আর একটা আমি ভেজে নিচ্ছি।
এটা দেখো একটু ছোট সাইজের করেছি আমি। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ভাজাটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো আমি মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে স্ন্যাক্স বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।